This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখানে তো ক্লাব দখল হয় ভোটের জন্য না, ক্লাব তো কোনো খেলার মানে উন্নতির জন্য দখল হয় না। আপনি যে কোনো মাঠে চলে যান, যে কোনো স্টেডিয়ামে চলে যান, সেখানে একই জিনিস চলছে। যেমন কসবা কলেজে চলছে, স্টেডিয়ামগুলোতে একই জিনিস চলছে, একই কালচার। তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠের ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ দেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণ। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরো কত কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে। তারাই জানেন। সে হতভাগ্য বাংলার মা বোনেরা, হতভাগ্য বাংলার ছাত্রীরা, আপনারা নিজেদের এই করুণ অবস্থা দেখে প্রতিবাদে গর্জে উঠুন। আমরা আপনাদের সাথে আছি, এটুকু বলতে পারি। আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি, আজও বলছি। কোথায় কে কি বলছে আমার জানা নেই, তাদের বলার পিছনে কারণ আমার জানা নেই। আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলে। আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে। কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে, না হলে বাংলা বাঁচবে না, এটুকু বলতে পারি। আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, তাদেরকে অধিকার দেব না, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব, তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব, তাদের চলার অধিকার কেড়ে নেব, তাদের পরনের অধিকার কেড়ে নেব, তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে? আর এটা তো বিজেপির ঘোষিত নীতি। ইউপিতেও তাই করেছে অমিত শাহ, যে আমরা মুসলমানদের ভোটই নেব না। তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি, একটা মুসলমান দেখাতে পারেন কি?